মিথ্যাবাদের শাস্তি, ভয়ঙ্কর পরিণতি। প্রিয় শ্রোতারা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজে খুব সাধারণ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। সেটি হলো মিথ্যা বলা। মিথ্যা, ছোট হোক বা বড়, ঠাট্টা হোক বা সিরিয়াস, মিথ্যা সব সময়ই মিথ্যা। অনেকেই মনে করে একটু মিথ্যা বললে কি হবে, কিন্তু ইসলাম আমাদের শেখায় মিথ্যা এমন একটি গুনাহ যা মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। কুরআনের সতর্কবার্তা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীদের হেদায়ত দেন না। এই আয়াত আমাদের জন্য বড় সতর্কবার্তা। যদি আমরা বারবার মিথ্যা বলি, তাহলে আল্লাহর হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। একজন মানুষ যখন সত্য ছেড়ে মিথ্যার পথ বেছে নেয়, তখন তার অন্তর কালো হতে শুরু করে। মিথ্যার ভয়াবহতা হাদিসে। প্রিয় বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ভাবুন তো, একটি মিথ্যা শুধু একটি কথাই নয়, এটি জাহান্নামের দিকে একটি পদক্ষেপ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মিথ্যা বলে তখন তার মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয় যে ফেরেশতারা তার কাছ থেকে দূরে সরে যায়। কি ভয়ঙ্কর কথা! আমরা হয়তো মানুষের সামনে হাসছি, কথা বলছি, কিন্তু ফেরেশতারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কিয়ামতের দিনের শাস্তি। বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন কিছু লোককে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। তাদের একজনের মুখের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত লোহার কাঁটা দিয়ে চিড়ে ফেলা হচ্ছে। এরপর আবার তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জবাব এলো, এরা সেই লোক যারা মিথ্যা বলত এবং তাদের মিথ্যা চারদিকে ছড়িয়ে পড়ত। ভাবুন, একটি মিথ্যা যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, মানুষের মাঝে গুজব তৈরি করে, তার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। মিথ্যা মানুষের অন্তর নষ্ট করে। মিথ্যা বললে প্রথমে একটু অস্বস্তি লাগে, তারপর ধীরে ধীরে অভ্যেস হয়ে যায়। একসময় সে বুঝতেই পারে না সে মিথ্যা বলছে, তখন তার অন্তর শক্ত হয়ে যায়। ইসলাম বলে মুনাফেকের 3টি লক্ষণ: 1. কথা বললে মিথ্যা বলে, 2. ওয়াদা করলে ভঙ্গ করে, 3. আমানত রাখলে খিয়ানত করে। আমরা কি চাই আমাদের নাম মুনাফেকদের তালিকায় উঠুক? দুনিয়ার শাস্তি। বন্ধুরা, মিথ্যার শাস্তি শুধু আখেরাতে নয়, দুনিয়াতেও আছে। যে মানুষ মিথ্যা বলে, মানুষ তার উপর বিশ্বাস হারায়, বন্ধু তাকে এড়িয়ে চলে, পরিবারের সম্মান কমে যায়, ব্যবসায় বরকত উঠে যায়। একবার বিশ্বাস হারালে হাজারটা সত্য বললেও কেউ বিশ্বাস করে না। একটি শিক্ষণীয় ঘটনা। একজন ব্যবসায়ী ছিল, সে ছোট ছোট মিথ্যা বলে লাভ করত। প্রথমে কেউ ধরতে পারত না, কিন্তু একদিন তার বড় একটি মিথ্যা প্রকাশ পেয়ে গেল। মানুষ তার দোকানে যাওয়া বন্ধ করে দিল। অল্প সময়েই সে দেউলিয়া হয়ে গেল। সে বুঝল, সামান্য লাভের জন্য সে নিজের ইজ্জত আর ভবিষ্যৎ নষ্ট করেছে। সত্যের পথই মুক্তি। বন্ধুরা, মিথ্যা হয়তো সাময়িকভাবে আমাদের বাঁচাতে পারে, কিন্তু সত্য চিরদিন আমাদের সম্মানিত রাখে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো আস-সিদ্দিক, অর্থাৎ যিনি সর্বদা সত্যবাদী। তার সত্যবাদিতাই তাকে ইতিহাসে মহান করেছে। আমরাও যদি সত্যবাদী হই, আল্লাহ আমাদের ভালোবাসবেন, মানুষ আমাদের সম্মান করবে, আখিরাতে জান্নাতের সুসংবাদ পাব। শেষ কথা, প্রিয় শ্রোতারা, মিথ্যা কখনো ছোট নয়। ছোট মিথ্যা বড় মিথ্যার দরজা খুলে দেয়। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সত্য বলবো, ঠাট্টায়ও মিথ্যা বলবো না, গুজব ছড়াবো না। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা থেকে হেফাজত করুন, সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় শ্রোতারা, আগের আলোচনার পর আমরা বুঝেছি মিথ্যা কত ভয়ঙ্কর। কিন্তু মিথ্যার শাস্তি শুধু একবারের ঘটনা নয়। প্রতিটি মিথ্যা আমাদের অন্তরে দাগ রেখে যায় এবং আমাদের চারপাশের মানুষও তার প্রভাব অনুভব করে। কোরআন ও হাদিসে পুনরায় সতর্কতা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, যে কেউ মিথ্যা বলে সে নিজেরই ক্ষতি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর মিথ্যা বলা অভ্যাস হলে সেটি শেষ পর্যন্ত মানুষকে মুনাফিক করে তোলে। সুতরাং মিথ্যা কেবল একটি ছোট ভুল নয়, এটি এমন একটি বীজ যা ক্রমে বড় বিপদ বয়ে আনে। দৈনন্দিন জীবনের উদাহরণ। বন্ধুরা, আমরা প্রায়শই ছোট ছোট মিথ্যা বলি। আমি ব্যস্ত ছিলাম, আমি সেটা জানতাম না, বা আমি করেছি না। শুরুতে মনে হয় অল্প কথা, কিন্তু দেখবেন এই ছোট মিথ্যাগুলো সময়ের সাথে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
একজন শিক্ষার্থী পরীক্ষায় ছোট মিথ্যা বলে, প্রথমবার ধরা পড়ে না, কিন্তু ক্রমে সে অভ্যস্ত হয়ে যায় এবং একদিন তার পুরো সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। একজন কর্মচারী কাজের সময় মিথ্যা বলে, প্রথমে লাভ মনে হয়, কিন্তু সহকর্মী ও বসের বিশ্বাস হারায়, সে নিজের ভবিষ্যৎ ও মর্যাদা হারায়। এগুলোই দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা, যা আমাদের মনে করিয়ে দেয় মিথ্যা কখনো সুখ দেয় না। মিথ্যার অভ্যন্তরীণ প্রভাব। মিথ্যা শুধু অন্যকে ক্ষতি করে না, নিজের অন্তরও অন্ধকার করে। যে মানুষ মিথ্যা বলার অভ্যাসে পড়ে, সে ধীরে ধীরে বিশ্বাস হারায়, অন্তরের শান্তি হারায় এবং প্রায়শই দ্বিধায় ভোগে। মিথ্যা মানুষের মনোভাবকে নষ্ট করে দেয়, সে মানুষকে ক্ষুধার্ত করে তোলে, সর্বদা অন্যদের প্রতিক্রিয়া নিয়ে চিন্তা করতে থাকে, কখন ধরা পড়বে, কখন বিশ্বাস হারাবে। সামাজিক প্রভাব। মিথ্যা ছড়ালে সমাজও ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুত্ব নষ্ট হয়, পরিবারে দ্বন্দ্ব দেখা দেয়, ব্যবসা বাণিজ্য ও সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। একজন সমাজে বিশ্বাসযোগ্য ব্যক্তি হওয়া যত কঠিন, মিথ্যা বলার ফলে তার বিশ্বাস হারানো অনেক সহজ। সমাধান ও পরামর্শ। বন্ধুরা, মিথ্যা থেকে বাঁচার একমাত্র উপায় হল সচেতনতা এবং সততার অভ্যাস। কথা বলার আগে ভাবুন, এটি কি সত্য? ছোট মিথ্যা হলেও এড়াতে শিখুন। মানুষকে বিভ্রান্ত না করার জন্য সতর্ক থাকুন। আল্লাহর নিকট সবসময় সত্যের দিকেই মনোযোগ রাখুন। সত্য বলা আমাদের অন্তরকে স্বচ্ছ রাখে, সামাজিক বিশ্বাস বৃদ্ধি করে এবং আখেরাতে আল্লাহর রদ্দি লাভ করে। শেষ কথা, প্রিয় শ্রোতারা, মিথ্যা হল ক্ষণস্থায়ী সুবিধার ফাঁদ, সততা হল চিরস্থায়ী শান্তি ও সম্মানের চাবিকাঠি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা সত্য বলবো, মিথ্যা থেকে দূরে থাকব এবং সবাইকে সততার পথে অনুপ্রাণিত করব। আল্লাহ আমাদের মিথ্যা থেকে বাঁচান এবং সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন।